গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সাইদ রানার স্ত্রী লাক্কি বেগমের ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অভিযোগ সূত্রে জানা যায়, তেলিহাটি ইউনিয়নের বেকাশহরা গ্রামের মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ শানু সরকার, মোহাম্মদ হাকিম, কাউসার তুহিন এবং জোসনা বেগম সহ কয়েকজন মিলে লাকি বেগমকে মারধর করে গুরুতর জখম করেন। এর আগে তিনি ১ নম্বর আসামি সহ অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছিলেন। মামলার পর থেকে আসামিরা মামলা প্রত্যাহারের জন্য তাকে এবং তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল। গত ১০ আগস্ট সন্ধ্যা 6:30টার দিকে পুলিশ নিয়ে ৫ নম্বর আসামির বাড়িতে গেলে প্রধান আসামি পালিয়ে যায়। পরে বাড়ি ফেরার পথে আসামিরা দা, লাঠি এবং লোহার রড দিয়ে সজ্জিত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং মামলা প্রত্যাহার না করলে তাকে এবং তার ছেলেকে হত্যার হুমকি দেয়। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমারে তারা 7 মাসের মানে জুলাইয়ের 6 তারিখে মাসে ইসমাইল আমার কুবাইছে, তারপরে ফজলু আমার ইদ্দা মাথার বাড়ি দিছে, আর মতিনে আর নজরুলে সবাই মিললে আমার মারছে। আমি অসুস্থ হয়ে যাওয়ার ফলে চিকা টিকা শুরু করে দিচ্ছে আমার ভাগ্নি। পরে আশেপাশের লোকজন আসছে, আসার পরে আমারে লয়ে গেছে শ্রীপুর হাসপাতালে আমার রাখে নাই, রেফার করে দিয়েছে ময়মনসিংহ বা গাজীপুর। ওইখানে আমি চিকিৎসাধীন ছিলাম। আমার মাথায় আঘাতের কারণে বারবার বমি হইতেছিল, অনেক অসুস্থ ছিলাম। তারপরে কিছুটা সুস্থ হয়ে আমি মামলা করি শ্রীপুর থানাত। মামলার নাম্বার আছে 29। এখন ওই মামলার প্রেক্ষিতে ওরা আমার 23 তারিখে নজরুল, তারপরে মতিন, ওরা জামিনে আইসা আমার হুমকি দিছে এবং কি তাদের সাথে জড়িত তাদের ফুফাতো ভাই কাউসার, তুহিন, শানু এবং হাকিম, ওরা মাদক ব্যবসায়ী। এখন ওরা কথায় আমার গাড় ফালাই দিব, আমার মাইরা ফেলবে, আমার ছেলের আটকা রাস্তাঘাটে, আমার ছেলের হুমকি দুমকি দেয়, বলে যে আমার একটা ছেলে, তারা 6টা ভাই, আমার একটা ছেলের মাইরা ফেললে আমি কই পাবো, তারা 6টা ভাইতে একটা মাইরা ফেললে তখন আরো 5টা ভাই থাকবো। আজকে সন্ধ্যাবেলা দারোগা 1 নম্বর আসামিরে গ্রেফতার করতে আসছে। 1 নম্বর আসামি তার ফুফুর বাড়িতে থাকে, তার ফুফুরা এর সাথে জড়িত। পরে দারোগা বলতেছে, আপনি চলেন আমার একটু বাসাটা দেখাইয়া দেন। আমি বাসা দেখাইতে গেছি, দারোগার সামনে আমার অকট্ট বাসায় গালিগালাজ, আমার মার কিলদুর, এবং দারোগা বলছে যে সবাই অ্যারেস্ট করে নিয়ে যাবো। দারোগা সহকারে তারা দাউলে বাড়িছি, আমারে কূপ দিতে চাইছিল, 80-50 যায়, সেটা আমারে করছে, সেভ করছে। এখন তারা কইতাছে আমার মতো লাকিরে ঠেমাই লেবো 1 ঘন্টায়, আমার ফুলারে ঠেমাই লেবো 1 ঘন্টায়। আমি মামলা করে সেটা যদি আমি নিশ্চিত সুরক্ষা না পাই, তাহলে আমি কি করবো? তাহলে এদের সুখী বিচার নাই? আমি একটা মহিলা মানুষ, আমার এবং আমার ছেলেরে তারা প্রতিনিয়ত অত্যাচার করে দিতেছে, তারা প্রতিনিয়ত হুমকি দুমকি মারধর, আমার আজকেও মারছে। তাহলে আমি কি এদের সুখী জানি থাকবে মহিলা হয়ে? আইনের কাছে এটা হচ্ছে বেকাশহরা তেলিহাটি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।